কয়েকদিন আগে বাপের বাড়ি থেকে এসেছি, এসেই তোমাদের দাদাভাই একদম কথা বলছে না, মনটা ভার। ও আমি যখনই বাপের বাড়ি যাই ও একটু রেগে যায়। তো যাই হোক, তো বলছে যে কি মেলা যাবে, কোন মেলা কোথায় যাবে তা আমি জানি না। তো মেয়েকে বললো, মেয়েও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। এই যে দেখো মেলা কিন্তু দেখা যাচ্ছে, রাস্তায়ও আমরা বাইক নিয়ে যাচ্ছি আর কি। আমি বুঝতে পারছি না এই মেলাটা কিসের জন্য। এখন তো কোনো মেলাই নেই, আর দোল তো একটু দেরি আছে, তো কী জন্য কিসের মেলা ভাবতেই পারছি না। তো যাই হোক, হয়তো গ্রামীণ মেলা। তো মেলায় ঢুকে মানে গেটে ঢুকে দেখলাম যে লেখা আছে শ্মশান কালী পুজো আর কি। তো আমি তো মানে ভয় পেয়ে গেছি, কারণ দেখো আমার শরীরটা ভালো নয়, আমার তো পিরিয়ড হয়েছে, তো শ্মশানে ওঠা তো একদম ভালো নয়। তো তাই, কিন্তু তোমার দাদাভাই বলছে হ্যাঁ সবাই তো যে যাচ্ছে, তোমার কি সমস্যা আছে, কিছু হবে না, চলো। কিছু হবে না, ওই রাস্তায় বলো, কি বাড়ি থেকে কিছুই বলেনি। তো তাই যাই হোক, এই যে দেখো মেলায় ঢুকে পড়লাম, প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে মনে এই দিক দিয়ে সাহস জোগাচ্ছি যে মায়ের কাছে তো এসছি, সেও তো মা বলো। তো কি হয়েছে, যেদিন পুজোটা হচ্ছে, কদিন যতদিন মায়ের পুজো বা এখানের লোকজন সবাই থাকবে, ততদিন মা সবাইকে দেখে রাখবে, মানে লক্ষ্য রাখবে, তাই আর কি। সেটাই আমার কাছে মনে হলো। তারপরে যখন যা হবে অন্য সময়। তো দেখো জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, তাও আবারও ভয় লাগছিল। এদিকে মনে সাহস জোগাচ্ছে, এদিকে কিন্তু প্রচুর ভয় লাগছে। দুদিকে এদিকে মাঠ, একদম মাঠ, আর আমি ঢুকেই দেখছি যে কোথায় শ্মশান, কোথায় ওই যে দাহ করা হয়, সেগুলো আমি বারবার দেখছি, কিন্তু আমি না কোথাও এখানে দেখতে পাই না, শুধু ওই মাঠের পর মাঠ। বেশ ভালো লাগছে। দেখো কয়েকটা দোকান, আর এই যে দুটো গেট, একটা গেট পেরিয়ে এলাম, এই যে একটা মেন গেট, তো দারুণভাবে ডেকোরেট করেছে, এত সুন্দরভাবে করেছে কি বলবো, আমার তো বেশি ভালো লাগছে। আর ভয়ের কথা আর মাথায় আর নেই, তবুও ভয় মনের মধ্যে সব কিছু এত সুন্দরভাবে করেছে। এই যে দেখো ক্লাবটা এত সুন্দর, তার সামনে সব কিছুই এত সুন্দর। আর এই যে দেখো মন্দিরে আমি একদম উঠতে পারলাম না, তো ছদ্মবেশ প্রতিযোগিতা হবে, তাই জন্য বাচ্চাগুলো ওই মন্দিরের উপরে সাজুগুজু করছে। তো আমি খুবই ইচ্ছে ছিল মন্দিরে উঠে পুজো দেওয়ার। তো মাকে আমি বলেছি, আর আমার বাবা না কদিন ধরে খুবই অসুস্থ, তো এই মাকে বলেছেন বাবাকে ভালো করে দাও, তাহলে একদিন আসবো তোমার কাছে পুজো দিতে। তো যাই হোক, একদিন আসবো তো পুজো দিতেই, বেশ ভালোই লাগছে। আর কালী মায়ের মুখটা দেখাতে পারলাম না, তো দূর থেকে একটু তোমাদের সামনে এই যে অল্প করেই শেয়ার করলাম। তো এদিকে ভয় লাগছে, এদিকে মনে সাহস জোগাচ্ছি। তো যাই হোক, যা হয় হবে, মায়ের কাছে তো এসেছি, মা নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না আমার। তো চলো মন্দিরটা ভালোভাবে দেখে নিলাম। এই যে দেখো দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো এটা কোথায় বলতো, এটা হচ্ছে দক্ষিণ কলমদার, ওই আমাদের এখানে কালীনগর পেরিয়ে যেতে হয় আর কি। পুরো মাঠে দেখো, কোথাও শ্মশান বলে আমি কোথাও দেখতে পাচ্ছি না, পুরো তো মাঠ, মন্দিরের সামনে থেকেও মাঠ, কোথায় বা পেছনে টিছনে হতে পারে বা কোথায় কি জানি বুঝতে পারলাম না। তো কিছু দোকানদারকে আমি বলেছিলাম যে এখানে শ্মশানটা, তারাও বলতে পারলাম যে আমি বলতেও পারছি না, তারা দূর থেকে এসে তারা বলবে কি করে। তো যাই হোক, আর যেই মেলাতে যেসব জিনিসপত্র দোকান আছে সেইগুলোই আর কি। তো কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, তোমার দাদাভাই একদম নিল না, বলছে বাড়ির পাশে তো ঠাকুরনগর মেলা হবে, তখন তুমি ওখানে গিয়ে নাও, এখান থেকে আর কোনো কিছু নিতে হবে না। তাই ওখান থেকে কিছু নিলাম না। আর এখানে জানো তো, এখানে কিছু খাওয়ারও আমি খাইনি, কেন মনের মধ্যে ওই যে একটা ভয়, তো কিছুই খাইনি। তো চলে গেলাম বাইরে একটা দোকানে আর কি, খেতে আর কি। দেখো এই যে মানে টেস্টটা এত সুন্দরভাবে ডেকোরেট করছে, দেখো আমার তো বেশি ভালো লাগছে। দেখো এত সুন্দর, এরকমই টেস্ট আমি এই ফার্স্ট টাইম দেখলাম, দারুণ না? জানো একজন ফেসবুকে ক্রিয়েটর, তো আমাদের এখানটায় পাশাপাশি একটু দূরেই বাড়ি, তো পরে আমি বাড়ি এসে দেখলাম ওর ভিডিওগুলোতে ওখানকার মানে যে ছদ্মবেশ হচ্ছিল সেগুলোরই ক্লিপ দেওয়া হয়ে আছে। আমি বলছি হাই রে, আমি একটুক্ষণ থাকলে হয়তো তার সঙ্গে দেখা হতো, কথা বলতাম। হ্যাঁ, ভাইরাল একটা মানুষ, ওনার হচ্ছে 1.5 লাখ মতো ফলোয়ার ফেসবুকে। তো যাই হোক, দেখা হলো না, বা কোথাও ঘুরছে হয়তো আমাদের সামনে আসেনি। তারপরে এই যে চলে এলাম একটা খাওয়া দোকানে, কিন্তু খাওয়া দোকানটা দেখেই তো আমার হয়ে গেছে যে এরকমই ছোট ভাঙাচোরা দোকানে কিভাবে মানে কীরকম হবে না হবে চাউমিনটা, সেটাই ভাবছি। কিন্তু চাউমিনটা
এত সুন্দরভাবে বানিয়েছে কি বলবো। দেখো ভাঙাচোরা ঘর, কি সুন্দরভাবে বানিয়েছে, এরকম চাউমিন আমি কোথাও খাইনি গো। আর এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে দিয়েছে, আমার তো মন ভরে গেছে, বেশ ভালোই লাগছে। ছোট্ট কুটির ঘর, মানে কুটির ঘর হলে কিন্তু হয়েছে তো কি হয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়াটা এত সুন্দর, মন ভরে গেছে। বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে কদিনের যে খাবার আগে ভগবানই জানে, কিন্তু এগুলোতে সদ্য একদম টাটকা বলতে গেলে, মানে সঙ্গে সঙ্গে হচ্ছে, সঙ্গে সঙ্গে দিচ্ছে। প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হওয়ার জন্য। তো যাই হোক, চলো। আর দেখো এদিকে এসছে একটা মিষ্টি দোকানে। তো আমি লস্যি খাবো বলছিলাম মেলায়, তো এই জন্য তোমাদের দাদাভাই বলছে যে মেলায় কিছু খেতে হবে না, তো দোকানে গিয়ে তুমি দই একটু খেয়ে নেবে। তাই এই যে এলাম, কিন্তু ভাগ্যিস দই পাইনি, মিষ্টি দইটাই পাইনি। ওই একটু ক্ষীরমালাই খেলাম। আর নতুন একটা মিষ্টি ওরা বানিয়েছে, তো বলছে যে দিদিভাই খেতে পারো, বেশ ভালোই মিষ্টিটা। তো তাই নিয়েছি, কিন্তু ততটা ভালো না, ক্ষীরমালাইটাই বেশি ভালো। আমরা সবসময় তো ক্ষীরমালাই খেয়ে থাকি, তো ক্ষীরমালাইটা বেশি ভালো। তো তোমাদেরকে এই যে একটু দেখাচ্ছি, দাঁড়াও। তার বামে একদম আগে দাঁড়িয়েই আছে। আমি যখন ভিডিও করবো তো তখন বামে আগুন দাঁড়িয়ে পড়ে। তাদেরকে যে বলবো তোমরা একটু ভিডিওটা করে দাও, আমি যেন ভিডিওর সামনে আসি, একদম না, তাদের কি লজ্জা লাগে, একদম করে দেবে না। তো যাই হোক, আমার কাজ আমাকে দিয়ে করতে হবে, যে যেটুকু আমরা বাইরে বেরোচ্ছি ঘুরছি সেগুলোই তোমাদেরকে সামনে শেয়ার করতে হবে, তাই জন্য আর কি। এই যে মেলায় মা মেয়ে দুটো নিলাম। আর তারপরে এই যে দেখো, এই যে একটা মিষ্টি, তো মেয়ে একটু খেয়ে আর খেলো না, পুরোটাই আমাকে খেতে হলো, কিন্তু অতটা ভালো না। এটা হচ্ছে ব্রেড দিয়ে আমার হয়েছে, যেটা আমি খেয়ে বুঝলাম আর কি। তো যাই হোক, পরের ব্লগ আবার তোমাদের সামনে আসছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো